জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত শেখ হাসিনা বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বহু প্রতীক্ষিত এই রায়ে বাংলাদেশের ইতিহাসে তৈরি হল আরেকটি বড় অধ্যায়। আজ সোমবার দুপুর 12:30টার দিকে ট্রাইব্যুনাল কার্যক্রম শুরু করে। 453 পৃষ্ঠার রায়ের মোট 6টি অংশ পরে শোনানো হয়। রায়ে ট্রাইব্যুনাল জানায়, শেখ হাসিনা সহ মামলার 3 আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। 2টি অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আর একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে মামলার অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল মন্তব্য করে, মামুন অপরাধে জড়িত থাকলেও সত্য উন্মোচনে সহযোগিতা করায় তার সাজা কমানো হয়েছে। এই মামলাটি জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত ব্যাপক সহিংসতা, হত্যাকাণ্ড এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগের ভিত্তিতে দায়ের করা হয়েছিল। আইনজীবী, রাজসাক্ষী এবং রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আজ এই ঐতিহাসিক রায় ঘোষণা করা হলো। রায় ঘোষণাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এলাকা ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সেনাবাহিনী ও বিজিবির কঠোর নিরাপত্তা দেখা গেছে ভোর থেকেই। রায় কার্যকর, আপিল ও পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে এখন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।